2017 সাল থেকে আরম্ভ করছি চাষ। এই পর্যন্ত আমাদের থেকে কোনো চাঁদা মাছুটা না হয় না গাড়ে। আমরা এখন মাছ 2 কেজি নিয়ে 1 কেজি নিয়ে আমরা গাড়ে আসতেছি এবং ঘাট থেকে যাইতেছি। আমাদের কোনো চাঁদা মাছুটা না হয় না। এখন যে ইজারা দেওয়া হয়েছে, এই ইজারা আমাদের খোঁজা পাওয়া হয়েছে। আমরা স্বর্ণদ্বীপের চাষিরা বিগত আজকে 5-6 বছর 7 বছর যাবত এখানে আসা যাওয়া করি। যার মনে যেখানে ওইখানে যাই আমাদের নিজস্ব বোট নিয়ে আমরা উঠানামা করি। ওখানে কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিছু বাগান আছে, পাগলা মুষ আছে, সাপের আক্রমণ আছে। যে 7-8 জন চাষি মিলে একটা বোট নিয়ে যা রাস্তা না দেখতে যা। ওখানে ঘর নাই, বাড়ি নাই, হাসপাতাল নাই, কিছু নাই। কিন্তু আমরা এখান থেকে যাই, ওইখানে চাষাবাদ করি। এখন 100 টাকা আমরা বোট ভাড়া দিয়ে সবাই যেতে পারি। যদি বর্তমানে ইজারা নেই, আমরা ওইখান থেকে ধানা না নেওয়া এবং রাত্রে আমরা আসা যাওয়া করি, দিনে আসা যাওয়া করি। সরকারের কাছে আমাদের অনুরোধ, এখানে যদি ইজারা ডাক দেয় আমাদের কৃষক হয়রানি হবে, আমরা কৃষকরা হয়রানি হবো, চাষ করার মতন কোনো উপযোগী থাকবে না। ওনাদের প্রধান দাবি ছিল যে নির্দিষ্ট যে 10, 15, 20টা যে পয়েন্ট, ওই পয়েন্টে লোকজনকে নামিয়ে দেওয়া। আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই করব এবং আমরা এখন আরম্ভও করে নেই। ওনারা যে দাবিগুলো করেছেন, ওনারা যদি মানববন্ধনের আগে বা পরেও আমাদের সাথে যদি বসে এটা আলাপ করেন, আমরা কৃষকের ন্যূনতম কোনো অসুবিধা হবে ইজারা প্রাপ্ত হইয়া এই জাতীয় কোনো কিছু আমরা করব না।